আজ দুপুরের খাবারে বানানো হবে একদমই সিম্পল লাঞ্চ। তো ঠাকুমা এখানে তরুলিগুলো কেটে দিচ্ছে। তো তরুলির তরকারি হবে, সাথে এই যে একটু তেলাপিয়া মাছ রান্না করা হবে আর একটু মুগের ডাল। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চলে এলাম ছাদে। তো প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, একদম চারিদিকে মেঘ আকাশ, বেশ দারুণ লাগছে। সাথে রোদ্দুর বেরিয়েছে আর চারিদিকটা দেখুন সবুজ আর সবুজ, তো সবুজে ভরে গেছে, খুব সুন্দর লাগছে। তো এদিকে দেখো ঠাকুমা সকাল সকাল চলে এসেছে সবজি কাটতে, সবজি কাটা প্রায় শেষের পথে। তো আজকে একটু বানানো হবে এই যে তরুলি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে। তো এদিকে দেখো ঠাকুমা সব সবজিগুলো মোটামুটি কেটে ফেলেছে। তো আজকে আর বাটাবুটি করলাম না, তো বেশি রান্না বান্না করছি না, তো সেই জন্য বাটাবুটিও করলাম না, ঠাকুমাকে দিয়েছি আদা চাঁচাটা, তো চেঁচে দিচ্ছি আদাটা। আর এদিকে দেখো আমি তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাত হবে, সাথে একটু মুগের ডাল হচ্ছে সিদ্ধ। তো মুগের ডালটা আমি পরে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে মাছ আনা হয়েছিল, তো আজকে তেলাপিয়া মাছ আনা হয়েছে। আর এদিকে দেখো আমি তরুলিগুলো একটু জলটা ফেলে নেবো, কারণ একটু হালকা করে ভাপিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ তরুলিটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, তো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু হলুদ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সাধারণ ডাল বানাই, রোজ রোজ তো আর কি বলে ডেজ ডাল বা এইসব ভালো লাগে না, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছেন তরুলিটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো তরুলিটা এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে, যেহেতু সকালে প্রচণ্ড পরিমাণ তাড়া থাকে। তো এদিকে দুটো কড়াই চাপালাম, কারণ এত দেরি হয়ে গেছে। তো এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নুন আর একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো মাছটাও একটু পেঁয়াজ দিয়ে দেবো, সাথে একটু তরুলিতেও পেঁয়াজ দিয়ে দেবো। আর তরুলিগুলো ততক্ষণে ভাজতে থাকি। আর এদিকে তরুলির মধ্যে আলু দিয়ে দিয়েছি, সাথে মশলাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর তরুলির তরকারিটা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন মাছগুলো সব ভেজে নিয়েছিলাম। আর মাছের ঝালের জন্য একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, সামান্য একটু টমেটো আর একটু আদা দিয়ে দিয়েছিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দিয়ে আমি মাছের ঝালটা বানিয়ে নিলাম আর সরে এলাম একটু ভাত বাড়তে। আর দেখুন মাছের ঝালটা প্রায় হয়েই গেছে। তো একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ভাতটা রেডি করে ফেললাম, ভাত ডাল আর এদিকে মাছটা। তো চলে এলাম ভাতটা দিয়ে দিতে। আর ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।